একজন বিখ্যাত শিক্ষক। যাবতীয় প্রতিবন্ধকতা দূর করে বাধা কাটিয়ে একজন শিক্ষক হতে চায় হুগলি জেলার বলাগ্রের গুপ্তিপাড়া বয়েজ হাইস্কুলের ছাত্র সৌনক। মা বাবার প্রচেষ্টার জন্য সে আজ অনন্য। দিল্লির এইমস, ব্যাঙ্গালোর, ভেলোর সহ দেশের বিভিন্ন চিকিৎসকদের চিকিৎসা সফল হয়নি। কোমরের নিচের অংশ সাড়া না দিলেও, হুইলচেয়ার সম্বল হলেও মাধ্যমিক পরীক্ষায় সে হয়েছে সফল। অত্যন্ত ভালো তার ফলাফল। হার ফার্স্ট ডিভিশনে ভূগোল বিষয়ে লেটার নিয়ে সে এখন রাজ্যের আলোচনার বিষয় হয়ে উঠেছে। গোটা রাজ্য বললে ভুল হবে। গুপ্তিপাড়ার সৌনকের জীবনযুদ্ধে সফল হওয়ার কাহিনী গোটা দেশের বিশেষ প্রতিভা সম্পন্ন সকলের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। শিক্ষক মহাশয়েরা পাশে ছিলেন তো বটেই। মা বাবা তাকে নিয়ে কোলে করে স্কুলে না নিয়ে গেলে, হুইলচেয়ারের ব্যবস্থা না করালে সে মাধ্যমিক পরীক্ষায় আশাতীত সাফল্য পেতে পারত না। মাধ্যমিকের গণ্ডি তো দূরের কথা, ঘরের গণ্ডিও পেরিয়ে যাওয়া সম্ভব ছিল না সৌনকের পক্ষে। নিজেই জানালো সৌনক। দেখব, শুনব, জানব সৌনকের জীবনযুদ্ধের কাহিনী। দেখাবো সৌনকের বাবা সুমন্ত চক্রবর্তীকে। শোনাবো তার মায়ের কথা। সামান্য মোটর সাইকেল রিপেয়ার এর ছোট্ট দোকান চালিয়ে, সংসার সামলে, চিকিৎসার জন্য ব্যয় করে, সঞ্চয় শেষ করে প্রায় নিঃস্ব এক অভাবী মেধাবী ছাত্রের বাবার জীবন সংগ্রামের কথা। দেখাবো সৌনকের ইংরেজি শিক্ষক সুধীন্দ্রনাথ মণ্ডলকে, যিনি বলেছেন সৌনক সকলের অনুপ্রেরণা হয়ে উঠুক, সকলকেই অনুপ্রাণিত করুক। স্কাই নিউজ চ্যানেল এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল সৌনকের জন্য। সৌনককে অভিনন্দন জানাই। আগামী পথ চলা আরও সুন্দর হয়ে উঠুক। সৌনকের জীবনে আরও সাফল্য আসুক। সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায়। খবর কলকাতা। সমীর ভর। খবর বলাগড়। স্পেশাল রিপোর্ট। স্কাই নিউজ ইন্ডিয়া। ভাল লাগছে। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি এবং এই সফলতা আমি করতে পেরেছি, এতে আমি খুব আনন্দিত। আমি বাংলাতে 73 পেয়েছি, ইংলিশে 76 পেয়েছি, ম্যাথামেটিক্সে 53 পেয়েছি, ফিজিক্যাল সায়েন্সে 60 পেয়েছি, লাইফ সায়েন্সে 71 পেয়েছি, হিস্ট্রিতে 57 পেয়েছি, আর জিওগ্রাফিতে একটা লেটার পেয়েছি 84। আচ্ছা, কি হতে চাও? আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। আচ্ছা, এই যে লেখাপড়া করলে বাবা মার অবদান তো আছে, আর কোনো শিক্ষক তোমাকে সাহায্য করেছেন এরকম? এরকম তিনজন শিক্ষক আছে যার কাছে আমি পড়াশোনা করেছি। প্রথমত হচ্ছে সুপ্রিয় দাস, তারপর হচ্ছে যার কাছে আমি সায়েন্স পড়েছিলাম, তারপর হচ্ছে সুদিন মণ্ডল যার কাছে আমি ইংলিশ পড়েছিলাম, এবং হচ্ছে সঞ্চন মণ্ডল যার কাছে আমি আর্টস পড়েছিলাম। আচ্ছা, তোমার বাবা মা কিভাবে সাহায্য করতেন? আমার বাবা মার এর মধ্যে প্রচুর অবদান আছে। আমার বাবা মা যদি আমাকে কোলে করে না নিয়ে যেত, তাহলে আমার পড়াশোনাটা আজকে অসম্পূর্ণ থেকে যেত। মা বাবা আমাকে কোলে করে ধরে ধরে নিয়ে যেত এবং স্কুলে নিয়ে যেত এবং পড়াশোনা করাতো। এই জন্য মা বাবার অবদান প্রচুর রয়েছে এর মধ্যে। আর আজকেও তো বোধহয় রেজাল্ট আনতে ওনারাই গেছিলেন। হ্যাঁ। আচ্ছা, স্কুলের শিক্ষকরা কি বলছে তাও? স্কুলের শিক্ষকরা খুবই আনন্দিত আমি এটা করতে পেরেছি। স্কুলের শিক্ষকরা সত্যি খুব আনন্দিত এই বিষয়ে। তুমি কি ওই স্কুলেই পড়তে চাও? হ্যাঁ, আমি ওই স্কুলে পড়তে চাই। তোমার স্কুলের নাম? স্কুলের নাম গুপ্তিপাড়া হাই স্কুল। আচ্ছা, তোমার নাম? আমার নাম সৌনক চক্রবর্তী। যে খুবই স্ট্রাগল করেছে আমি এবং আমার বাবা, সঙ্গে আমার আরও সব ছিল, আমার ভাই ছিল, মাসি ছিল, আমার দিদি ছিল। আমার দিদি তো খুবই হেল্প করেছে ওকে বই খাতা দিয়ে, মাসিও খুব হেল্প করেছে, আমার ভাই তো প্রচুর দিয়েছে। যাই হোক, আমার কাছে সবাই ছিল বলে আজকে আমি এই জায়গায় ওকে নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, ওর এমনি সমস্যাটা কি ছিল? সমস্যাটা ওর ছোটো থেকেই ও অপারেশন হয়েছিল, টিউমার ছিল স্পাইনাল কর্ডে,
তা অপারেশন হয়েছিল, অপারেশন করার পর থেকে একের পর এক অপারেশন করার পরে ও আজকে এই অবস্থা, মানে নিচের পোর্শনটা ওর প্যারালাইজ হয়ে গেছে। আর বারংবার তো যেতে হয়েছে নাকি ভেলোর? ব্যাঙ্গালোর যেতে হয়েছে, ব্যাঙ্গালোর যেতে হয়েছে 3-4 বার, তাও কিছু করা যায়নি। ওখানে ডাক্তার বললো আর কিছু করার নেই। এবং সেখানে বিশাল টাকাও ব্যয় হয়েছে। টাকা পয়সা তো প্রচুর প্রচুর খরচা টাকা হয়েছে, ব্যয় আমি হয়েছে। পুরো নিঃস্ব হয়ে গেছি। আর একদম। তারপরেও যে এই ছেলে এখন যে আপনার মুখ উজ্জ্বল করলো পরিবারে, কিরকম? অবশ্যই এটার জন্য ভীষণ আনন্দিত। নেক্সট ভবিষ্যতে কি করাতে চাইছেন? ভবিষ্যতেও এখন পড়াশোনা করুক, উচ্চ মাধ্যমিকটা দিক, তারপরে ওর যেটা মনে চাইবে, ওর পছন্দ মতন একটা কিছু। আমার তো ইচ্ছে ও টিচার লাইনে যাক। এখানে এখন কি হয়, সবটাই তো ওর ওপর। আচ্ছা, আপনার নাম? আমার নাম লেখা চক্রবর্তী। আপনার নাম? সুমন্ত চক্রবর্তী। কোনো ছোটবেলা থেকে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, কিন্তু ওর পড়ার খুব প্রচণ্ড ইচ্ছা, ওর মানসিক জোরও প্রচণ্ড, এবং ও যে কষ্ট করে পড়াশোনা করে, ও হুইল চেয়ারে করে আসা যাওয়া করে স্কুলে, এবং মানে আমার কাছে এবং প্রাইভেট টিউটরদের কাছেও ও হুইল চেয়ারে করে আসা যাওয়া করতো। কিন্তু ওর পড়ার প্রতি আগ্রহ সব শিক্ষকদেরই প্রচণ্ড মানে দৃষ্টি আকর্ষণ করেছিল, এবং তাদের ভালোবাসাও পেয়েছিল, এবং ও যে চেষ্টাটা করেছে তার জন্যে ওর তো একটা অবদান আছে, ও তো বিরাট চেষ্টা করেছে, তার সাথে ওর বাবা মার মানে ভীষণ চেষ্টা। ওর বাবা প্রত্যেক দিন ওকে আমার কাছে দিয়ে যেতেন, এবং তারপরে পড়া শেষ হলে নিয়ে যেতেন, এবং ওর মাও কখনো কখনো এসে দিয়ে যেতেন, নিয়ে যেতেন। এবং ওর সব থেকে যেটা ভালো জিনিস, ও প্রচণ্ড বাধ্য ছেলে, এবং যে পড়া দিতাম ও প্রচণ্ড মনোযোগ সহকারে করতো। এবং আমি ওকে ইংরেজি পড়াতাম, ইংরেজিতে ও খুবই ভালো ফল করেছে। এবং ওর মতো প্রতিবন্ধী একটা ছেলে যে এত ভালো ফল করবে, সেটা আমাদের খুবই ভালো লাগছে, এবং ও অনেকের কাছেই প্রেরণা হতে পারে। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ, আমি সুধীন্দ্রনাথ মণ্ডল, ওর ইংরেজির শিক্ষক, গৃহশিক্ষক। বলুন। ছোটোবেলা থেকেই ওকে কোলে করে নিয়ে সব ছেলেদের কাছে নিয়ে গেছি, ডাক্তারখানা নিয়ে গেছি। তো এর জন্য এই যে এখন এই রেজাল্টটা করেছে, এর জন্য আমি প্রচণ্ড খুশি হয়েছি যে না, আমাদের একটা কষ্টের ফল পেয়েছি। এর জন্য আমার খুব খুব আনন্দ হচ্ছে যে ও একটা ভালো রেজাল্ট করেছে, যে ওকে কোলে করে নিয়ে যাওয়াটা আমাদের সার্থক হয়েছে। এটাই একটা আমার মনের প্রচণ্ড আনন্দের খবর, খুব ভালো লাগছে আমার। আর কিভাবে মানে ওরকম ওর ওর অবস্থাটা? ছোটোবেলায় টিউমারটা অপারেশন কোমরে করতে গিয়ে নিচে পোর্শনটা পুরো আউট হয়ে গেছে, পুরো নিচে কোমরের পর থেকে আর নিচে কোনো সেন্স নেই। যার ফলে কি ওকে পড়াশোনা সবই কোলে করে নিয়ে গিয়ে স্যারেদের কাছে, স্কুলে, সব জায়গায় ওকে কোলে করে নিয়ে যাওয়া হতো। নিয়ে গিয়ে আজকে ও ফার্স্ট ডিভিশন পেয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। যে প্রতিবন্ধী একটা হয়েও ও এত ভালো রেজাল্ট করেছে, এটাই আমার কাছে খুব গর্বের। আচ্ছা, আপনার এই বাইকের দোকান আমার থেকে এই করতে? বাইকের দোকানের উপরেই সব সম্পূর্ণ নির্ভর আমার। আর কোথায় কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? আমি গেছি, দিল্লিতে গেছি, দিল্লি এমসে গেছি, ব্যাঙ্গালোরে গেছি, ভেলোরে গেছি, কিন্তু কোনো জায়গাতেই হয়নি। সব জায়গা থেকেই ফিরে আসতে হয়েছে। এখন এইভাবেই চলছে আর কি। আর ওখানে ব্যাঙ্গালোরে বলেছে আর কিছু করার নেই, ওকে এইভাবেই বড় হতে হবে। একটা মনে আশা নিয়ে ওকে পড়াশোনা করাচ্ছি, দেখা যাক, ভালো রেজাল্ট তো করেছে। মনের আশা যদি ভালো হয়, সেই আশাতে বেঁচে আছি, এখন দেখি কী হয়। আপনার স্বপ্ন সফল করেছে? তখন স্বপ্নটা সফল হয়েছে। এটা আমি খুব আনন্দিত যে একটা কষ্টের ফল পেয়েছি। এখন পরেও কী করবে, এখন কতদিন পড়াশোনা করবে, ওর যেটা ইচ্ছা সেটা ওর নিজের ভবিষ্যৎটা ও নিজে করবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুমন্ত চক্রবর্তী। ছেলের নাম? ছেলে সৌনক চক্রবর্তী। কোন স্কুলে পড়তো? মুক্তিপাড়া হাই স্কুল। ঠিক আছে।